শত্রু কত প্রকারের আত্মা আপনার উপরে চালান করতে পারে এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ক্ষতি করার জন্য শত্রু বিভিন্ন বিদ্যার প্রয়োগ আপনার উপরে করতে পারে। তো অনেকের উপরে চালান বিদ্যা প্রয়োগ করে। তো সেই সমস্ত চালান বিদ্যার মধ্যে যেমন পেটে ওষুধ চালান করা, বাস্তুতে তাবিজ চালান করা, আপনার বিছানার তলায় তাবিজ চালান করা, আপনার ঘরের মধ্যে তাবিজ, বিভিন্ন হার, বিভিন্ন বিদ্যা চালান করা, এটা এক ধরনের চালান। আর আত্মা চালান করা বা অশুভ শক্তিকে আপনার উপরে চালান করা। তো এই অশুভ শক্তি বলতে অশুভ শক্তির বহু প্রকারের প্রজাতি আছে। এছাড়াও বিভিন্ন হাড়ের মাধ্যমে অশুভ শক্তিকে আপনার উপরে চালান করতে পারে। যেমন কেউ পরী সাধনা করেছে, সেই পরীকে দিয়ে সে মানুষের ক্ষতি করতে পারে। কেউ জিন সাধনা করেছে, সেই জিনকে দিয়ে সে মানুষের ক্ষতি করতে পারে। সেই জিনকে আদেশ দিল যে অমুকের তুই ক্ষতি কর, তার বিভিন্ন ধরনের ক্ষতি হতে থাকলো। আবার শত্রু এই বিদ্যা জানে যে শ্মশানে ভোগ চাপালো এবং এমন একটা মন্ত্র আছে, সেই মন্ত্রের মাধ্যমে শ্মশানের থেকে আত্মা আপনার বাড়ির মধ্যে এসে আপনার ক্ষয়ক্ষতি করতে শুরু করে দিল। কবরের স্থানে ভোগ চাপালো, সেখানে তাবিজ পুঁতলো বা কবরের বুকের ওপরে তাবিজ পুঁতলো, এরকম ধরনের বিভিন্ন বিদ্যা আছে। তো সেখান থেকে আত্মা এসে আপনার ক্ষয়ক্ষতি করা শুরু করে দিল। তেমনি আরও বিভিন্ন প্রকারের আত্মা বলতে পারেন, উপদেবী বলতে পারেন, সেগুলোও কিন্তু চালান করা সম্ভব। যেমন ডাকিনী, যোগিনী বা 64 যোগিনী বা 64 ডাকিনী, এরকম ধরনের আরও বিদ্যা যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনাকে ক্ষতি করতে পারে। তবে সেগুলো কাটা সহজ ব্যাপার নয়। যেমন ব্রহ্মদৈত্যকে সরানো সহজ ব্যাপার নয়। জিন, পরী, ভূত, প্রেত এগুলো খুব সহজে সরে যায় তাবিজ, কবজ এবং এই চালান বিদ্যা কাটালে এরা কিন্তু আর আসতে পারে না। তবে ব্রহ্মদৈত্য চালান করলে বা চণ্ডাল চালান যদি আপনার উপরে করে, এগুলো কাটা একটু কঠিন আছে। বা আপনার বাড়ির মধ্যে চণ্ডালের হার, কালো বিড়ালের হার, এগুলো দিয়ে শত্রু বেশি ক্ষতি করে। কালো বিড়ালের হার এবং চণ্ডালের হার দিয়ে। এছাড়াও পশুর আত্মা কিন্তু চালান করা যায়, এটা অনেকেই জানেন না। যেমন হনুমানের হার জাগ্রত করে সেই হার দিয়ে যেমন মানুষের ভালো করা যায়, তেমনি সেই হার দিয়ে মানুষের ক্ষতি করাও যায়। তো সেই আত্মাগুলো কিন্তু অন্য ধরনের উপদ্রব সৃষ্টি করে। এগুলো নিয়ে একটা অন্য ভিডিওতে বিভিন্ন আত্মা সম্পর্কে আলোচনা করব। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন সমস্যাটা আপনার হচ্ছে এবং তাতে কী ধরনের আত্মা আপনার উপরে থাকতে পারে। কালো বিড়ালের হার, এই হার আপনার বাড়ির মধ্যে ফেলে বা পুঁতে সেই আত্মা কিন্তু আপনার বিভিন্ন ক্ষয়ক্ষতি করবে। যেমন বাস্তুতে অকাল মৃত্যু, রোগ ব্যাধি সৃষ্টি করা, সকলের সাথে সকলের অশান্তি সৃষ্টি হওয়া, এরকম ধরনের ভয়ানক ক্ষতি বাড়ির মধ্যে হতে শুরু হয়ে যায়। এবং অভাব অনটন, বিভিন্ন কর্মে অবনতি, এগুলোও আত্মা চালানের মধ্যে হয়ে থাকে। এমন পরী আপনার উপরে চালান করলো, সেটাতে দেখা যাবে সেই পরী দিনের পর দিন আপনার রাতে সহবাস করছে। শরীর দীর্ঘে দিন আপনার শুকিয়ে যাচ্ছে, রোগ ব্যাধিতে ভুগছেন, ব্রেন কাজ করছে না, বিছানা শয্যা হয়ে পড়ছেন, রোগা হয়ে যাচ্ছেন। বহু মানুষের এই সমস্যা আছে। এটা এমনিতেও পরী অনেক সময় ধরতে পারে, তাছাড়াও শত্রু দ্বারা পরী চালান করতে পারে। তেমন বাণরক্ষা কবচ আছে বড় বড়, যেগুলি মহামৃত্যুঞ্জয় কবচ, কর্ণ অক্ষয় কবচ, অক্ষয় কবচ, মহাবিষ্ণু কবচ, প্রত্যঙ্গিরা কবচ, যেগুলো খুবই শক্তিশালী। সুদর্শন চক্র, গড় চক্র, আমার একটা ভিডিও চ্যানেলের মধ্যে দেওয়া আছে যে সবথেকে শক্তিশালী বড় কবচ যেগুলি আমার কাছে আছে, যে বাণ রক্ষা হয় কোন কোনগুলি। তো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। তো এই সমস্ত কবচ আপনি ব্যবহার করছেন, কিন্তু এই চালান বিদ্যা সম্পূর্ণ আলাদা। এগুলো কিন্তু বাণের মধ্যে পড়ে না। আপনি বাণ ফেরানো মন্ত্র বা বাণ কাটা মন্ত্র বা বাণ রক্ষার জন্য যে কোনো তাবিজ নিন না কেন, সেটাতে এই চালান বিদ্যা যদি আপনার উপরে প্রয়োগ করে, তো সেই তাবিজগুলোতে আপনি রক্ষা পাবেন না। রক্ষা এইটুকুনি পাবেন, আপনার প্রাণহানি করতে পারবে না এই বড় ধরনের কবচগুলি থাকলে, যেহেতু এগুলোকে প্রাণ রক্ষা করে। তবে যে সমস্যার সৃষ্টি এগুলো হবে। তো এগুলো থেকে বাঁচার জন্য প্রথমত চালান কাটাতে হবে এবং এই চালান থেকে রক্ষা পাওয়ার জন্যে যে তাবিজগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে। বাস্তু বন্ধন দিতে হবে। বাস্তু বন্ধন দিলে বাস্তুর মধ্যে প্রবেশ করতে পারবে না এই সমস্ত আত্মাগুলি। যদি বাস্তুর ওপরে চালান করে, এখানে আবার চালানের ভাগ আছে, আপনার শরীরের ওপরে চালান করতে পারে, আপনার বাস্তুর ওপরে চালান করতে পারে। তাহলে বাস্তুর ওপরে চালান করলে সকলের সমস্যা হবে, আপনার ওপরে চালান করলে আপনারই সমস্যা হবে। আর যদি কোনো
মানুষের আত্মা চালান করে বা এরকম কিছু অশুভ শক্তির আত্মা চালান করলে দেখা যায় যে সেগুলোতে বাজে গন্ধ বেরোবে। যখন এই আত্মাগুলি আপনার বাড়ির মধ্যে আসবে তখন দুর্গন্ধ বেরোবে, পাঠা ছাগলের গন্ধ বেরোবে বা নোংরা গন্ধগুলি কিন্তু বেরোতে থাকবে। সেটা বুঝেও কিন্তু অনেকে বুঝতে পারবেন যে আপনার বাড়ির ওপরে আত্মা চালান করা আছে, কিংবা আত্মা চালান করা থাকলে ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে বা রাতের মধ্যে গলা চেপে ধরছে, বিভিন্ন সিমটম হয়। সেগুলো আমি অন্য একটা ভিডিও আগে দেওয়া আছে, তাছাড়াও আরও ভিডিও আমি তৈরি করব, সেগুলোতে আপনাদের বিষয়গুলি বুঝিয়ে দেব। তো এখানে আমি বললাম বিভিন্ন ধরনের আত্মা, পশুর আত্মা, প্রেত, জিন, পরী, ডাকিনী, যোগিনী এরকম চালান করা যায়, তেমনি কিন্তু দেবদেবীও চালান করা যায় ক্ষতি করার জন্য। এবার অনেকে বলবে যে দেবদেবতাকে চালান করা যাবে, এত শক্তিশালী কে আছে পৃথিবীতে? দেখুন, ঈশ্বর কিন্তু ভক্তের অধীনে থাকে। তাই মনি ঋষিরা যখন মন্ত্র সৃষ্টি করেছেন তখন যদি ক্ষতি করার জন্য মা কালীর কাছে প্রার্থনা করে, যেমন বাণবিদ্যাগুলোও তো ঈশ্বরেরই বিদ্যা। হয়তো শিবেরকে প্রার্থনা করা হচ্ছে বা হনুমানকে প্রার্থনা করছে বা তাদের যে বাণগুলো আছে সেগুলো প্রয়োগ করছে, তেমনি কিন্তু কালী সাধনার মাধ্যমে বা শিব সাধনার মাধ্যমে, শিব সাধনার বেশি একটা হয় না, বিশেষ করে কালী সাধনা বা মনসা সাধনার মাধ্যমে মানুষের ক্ষতি করার জন্য কিন্তু সেটাও করে থাকে। আবার লোকের বাড়িতে যদি দৈব শক্তি থাকে সেটাকেও কিন্তু বন্ধ করা যায় এইগুলো দৈববিদ্যার মাধ্যমে। তো এরকম ধরনের বিদ্যাও প্রচুর আছে। আমি ধরুন মন্ত্র প্রয়োগ করছি, তো এমনও বিদ্যা আছে হরণ বিদ্যা, যে বিদ্যা প্রয়োগ করলে সেই তান্ত্রিকের বিদ্যা কার্যকারী বন্ধ করে দেয়, কোনো কাজ করবে না। যে কোনো মন্ত্র প্রয়োগ করুক, কোনো মন্ত্রে কাজ হবে না। তো এরকম প্রচুর ধরনের হাজারো রকমের বিদ্যা আছে, যারা এই তন্ত্র জগতে আছে তারা জানবে, তাছাড়া কেউ জানবে না। তো আপনারা ভিডিও দেখলে এরকম ধরনের বিষয়গুলি অনেকটাই উপলব্ধি করতে পারবেন বা জানতে পারবেন। আজকে এই পর্যন্তই, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, শেয়ার করবেন।